नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। 11वां भारत गौरव अनन्य सम्मान 2025। 11वें भारत गौरव अनन्य सम्मान का उद्घाटन मुख्य अतिथि मेयर परिषद के सदस्य स्वपन समादर द्वारा दीप प्रज्वलन के साथ हुआ। दीप प्रज्वलन के दौरान सभापति देवजानी घोष, सह सभापति संजय तंवर, संस्था के संस्थापक एवं संपादक अनूप कुमार वर्धन, संयुक्त सह संपादक सुब्रा नायक एवं देवश्री मुखर्जी, सांस्कृतिक संपादक मौसमी वर्धन मंच पर उपस्थित थे। ग्लैमर ग्लो फैशन एवं आलोक फाउंडेशन द्वारा आयोजित इस कार्यक्रम का संचालन एवं सहयोग रिपोर्टर्स एंड फोटोग्राफर्स एसोसिएशन ने किया। इस बार कुल 9 लोगों को 11वां भारत गौरव अनन्य सम्मान मिला। इनमें स्वपन समादर, सायन शाह, सुहाना बोस, रतुल सरकार, तुषार पटवारी, मिशेल बोस, डॉक्टर अनिरुद्ध पाल, उचंगा अकादमी, आदिति बनर्जी एवं कई अन्य शामिल हैं। इसके अलावा रिया दास, सुजैन चौधरी, आकाश चटर्जी, गोपाल देवनाथ, तपन जाना, तारक धर, संदीपन मन्ना भी कार्यक्रम में मौजूद थे। पूरे कार्यक्रम का निर्देशन और योजना के संस्था के संस्थापक और संपादक अनूप कुमार वर्धन ने बनाई और सांस्कृतिक संपादक मौसमी वर्धन ने इनमें सहयोग किया। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। প্রথম কথা বলি, রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সঙ্গে ছিলেন গ্ল্যামার গ্লো ফ্যাশন আর অলক ফাউন্ডেশন। তো আমরা এবার 9 জনকে দেওয়া হয়েছে, আর একজন বাইরে থেকে এসছে, আগের প্রোগ্রামে আসতে পারেনি, তাদের দেওয়া হয়েছে। 9 জনের মধ্যে খেলার জগতে রয়েছেন, তারপর সমাজসেবায় রয়েছেন, তারপর কবি রয়েছেন, কবি, তারপর আর্টিস্ট রয়েছেন, আর্টিস্ট নাম করা আর্টিস্ট রয়েছেন, প্লাস এইসব আর অনেকে আছে, আর গায়িকা রয়েছেন। তিনি অ্যাক্সিডেন্টের জন্য আসতে পারেননি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এরকম করে প্রতিবারই এই প্রোগ্রামগুলো করি। এবারে এটাকে নোট করে রাখুন, আমরা এবার একটা পরিবর্তন একটু করেছি। সেই পরিবর্তনটা হচ্ছে, এবারে চেয়ারম্যান হচ্ছেন আমাদের সংস্থার চেয়ারম্যান, প্রেসিডেন্ট ছিলেন, প্রাক্তন হয়ে গেছে। এবার চেয়ারম্যান স্বপন সমাদ্দার হচ্ছে, আমাদের রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন স্বপন সমাদ্দার হচ্ছে। আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা দিল্লি থেকে প্রোগ্রাম করার পরে এই প্রোগ্রাম করেছি, পরে মেয়ের একটা প্রোগ্রাম আছে, তারপর নেক্সট আমাদের প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে অনুপ বর্ধনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছেন। আর আমি বক্তব্য বলেছি, যারা পুরস্কৃত হয়, স্বীকৃতি পায়, তাদের নিশ্চয়ই খুব আনন্দ লাগে, আনন্দিত হয়। এবং ভাবতে হবে যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন আছেন, ঠিক তাদেরকে সম্মানিত করার লোকেরও কোনো অভাব নেই। এখানে অনুপ বর্ধন দীর্ঘদিন ধরে করে আসছেন। সবচেয়ে ভালো কাজ যে অনেক বড় বড় মানুষকে তো অনেকেই দেয়, কিন্তু যখন গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব নিপীড়িত মানুষদের মধ্যে খুঁজে নিয়ে এসে কাউকে যদি পুরস্কৃত করা যায়, তাকে যদি উৎসাহিত করা যায়, এটা অনেক অনেক বড় কাজ। তা আজকে অনুপ বর্ধন এই কাজটা করছেন, এটা খুব সাধুবাদ জানাই পুরো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনকে, সঙ্গে অলক ফাউন্ডেশন বা আদার্স যারা সহযোগিতা করছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। আগামী দিনে আমরা চাই ভারতবর্ষ থেকে বাংলার মধ্যে একদম প্রত্যন্ত গ্রামে, যেখানে মানুষ যেতে পারে না, হয়তো মানুষের অলক্ষ্যে অনেক মানুষ নিজের বিবেকের তাড়নায় কাজ করছে, সেই সব মানুষকে খুঁজে এনে আবার তাদেরকে সম্মানিত করা এবং তাদেরকেও দিও প্রকৃত সমাজ গড়ার লক্ষ্যে তারা যেন কাজ করতে পারে। অ্যাওয়ার্ডটা সেইটা হচ্ছে আমরা সহযোগী, মানে সাপোর্টিং পার্টনার্স, গ্ল্যামার গ্লো অ্যান্ড অলক ফাউন্ডেশন, কিন্তু প্রধান উদ্যোক্তা হলো রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন। এবং তাদের মধ্যে সবথেকে যে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট উনি হচ্ছেন অনুপদা। এবার রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স দুটো ওয়ার্ডকে আপনি দেখুন, এটা কাভার করছে পুরো কিন্তু সংবাদ মাধ্যমকে। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে মানুষকে সত্য জানিয়ে, যেখান থেকেই হোক, দূর দূরান্ত, পাহাড় পর্বত, যেখান থেকেই হোক, সত্যটা তাদের কাছে নিয়ে আসা, নিয়ে এসে তাদেরকে অ্যাকচুয়াল ইনসিডেন্টের সম্বন্ধে অ্যাওয়্যার করা। সেরকম এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন যে আজকের যে সম্মানটা দিচ্ছে আমার কাছে, সেটাও একটা সর্ট অফ অ্যাওয়ারনেস।
কারণ অ্যাওয়ার্ড যেরকম অ্যাওয়ার্ডিকে ইন্সপায়ার করে সেরকম রেসপন্সিবল করে, যাতে সে তার যে বিশেষত্বের জন্য অ্যাওয়ার্ডটি পেল সেই বিশেষত্বটা যেন সে কন্টিনিউ করতে পারে। অ্যাজ এ কালচারাল সেক্রেটারি হিসেবে থেকে ভালো লাগে, নানা রকম মানুষদেরকে, রেসপেক্টেড ট্যালেন্টেড মানুষদেরকে সেই রকম সম্মানটা দিতে পারি যেখানে তারা সম্মান পায় এবং তাদের ওপরেই প্রেস ফোকাসটা থাকে। আর আশা করব পরবর্তীকালে এর থেকে আরও ভালো করে যেন প্রোগ্রামগুলো হয় তার চেষ্টা করব এবং এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ।